হাই রেডিও অস্ট্রেলিয়ার গাইড ছিল সাপ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কায়দা। আজকের ব্লগ ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করে সাথে যুক্ত থাকবেন। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ মামা ইটস মি মামুন খান। তো দেখতেই পারছেন গাড়িতে চড়ে আমরা কোথাও যাচ্ছি। তো ঈদের দিন ছুটি পাই নাই, ছুটি পেয়েছি কয়েকদিন পর শুক্রবার। তো এখন আমরা যাইতেছি সাগর পাড়ে। এটা হচ্ছে কুয়েতের ন্যাশনাল মসজিদ। সাগর পাড়ের রাস্তা দিয়ে 25 নম্বর রোড ধরে আমরা এখন যাচ্ছি কুয়েত সেই টাওয়ারের কাছে। এখানে অনেক পর্যটক আছে এবং বিশেষ করে আজকে ছুটির দিন সবাই এখানে যাবে। অনেক ভিড় জমজট জাকজমট থাকবে। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা এখন কিছুটা ফাঁকা, তবে ফাঁকাটা থাকবে না আর একটু পরে। আমরা একটু আগে চলে আসছি এখানে, আগে বলতে দুপুরের টাইমে আমরা এখানে চলে আসছি। আর এখন যেটা দেখছেন এটা কুয়েতের সংসদ। তো আমার সাথে যাদের দেখতেছেন এরা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের মতো বড় ভাই। ড্রাইভ করতেছে আমিন ভাই, সামনের সিটে বসা রকুন ভাই, পিছনে আমি এবং সোহেল ভাই এবং আলী ভাই। আসলে বিদেশের বাড়িতে বড় ভাই ছোট ভাই সবাই ফ্রেন্ডলি থাকতে হয়। দেখতে পাচ্ছেন আমরা এখানে আসতে চেয়েছিলাম এই কুয়েত টাওয়ার, এখানে যাবো ইনশাআল্লাহ। যারা কুয়েতে আছেন তারা তো অবশ্যই এই জায়গা চেনেন এবং জানেন, আর যারা না জানেন না চিনেন তারা অবশ্যই এখানে আসবেন। অনেক সুন্দর একটা জায়গা, এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা ইউটার্ন নিয়ে সেই জায়গায় চলে আসছি। এখানে আসার কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছিল অন্য একটা। তো এখন গাড়ি থেকে নেমে আমরা সেই টাওয়ারের কাছে হাঁটতে হাঁটতে যাব। তো ভাইদেরকে বললাম চলেন একটু আগে আপনারা, আমি পিছন থেকে ভিডিও করতে করতে যাচ্ছি। এখানে আসার পরে দেখছি সবাই পাক শাক করে নিয়ে আসছে, এখানে বন্ধু বান্ধব মিলে পার্টি দিচ্ছে, সবাই একসাথে বসে খাচ্ছে। তো দেখে জিনিসটা আসলে অনেক ভালো লাগলো। এখানে আসার কোনো প্ল্যান ছিল না, না হয় আমরাও পাক করে নিয়ে আসতাম, আমরা মিলেও এখানে বসে খেতাম। হয়তো কোনো একদিন হবে ইনশাআল্লাহ। এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন আমরা ওখানেই যাব কিছুক্ষণ পরে। তবে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। এখানে আসার পরে দেখলাম আসলে এখানে মানুষের ভিড় জমজমট এখনো হয় নাই, তো হবে বিকেল টাইমে। আমরা তো দুপুর টাইমে চলে আসছি আগে আগে। এখানে এসে একটা জিনিস মিস করতেছি, যে এই পানিতে নেমে যদি গোসল করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো। ওই যে বললাম যে এখানে আসার আমাদের প্ল্যানিং ছিল না, যদি প্ল্যানিং থাকতো তাহলে গোসল করার কিছু পোশাক আশাক এখানে নিয়ে আসতাম আমরা। তো যাই হোক, কি করার, মন খারাপ করে লাভ নাই, সামনের দিকে আগাইতে থাকি। তো এই যে টাওয়ারের কাছে চলে আসছি, টাওয়ারের সাথেই এখন আমরা। এটা সব সময় খোলা থাকে না, না হয় এটার ভিতরে যাইতাম আমরা। এটার ভিতরে ঢুকতে 3 দিনের টিকিট লাগে। তো টাকাটা বেশি বড় কথা না, বড় কথা হচ্ছে খোলা থাকে না, তাই ঢুকতে পারি না এখানে। পাশে অনেক সুন্দর একটি ফুলের স্মেলটা এত সুন্দর, তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমরা মনে করছি আমরাই আগে চলে আসছি, দেখি না আমাদের মতো পাবলিক আরো এখানে অনেক আছে। সবাই এসে যে যার মতো ছবি তুলতেছে। এই এরিয়াটার ভিতরে এখানে একটা পার্ক, এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করে, অনেক জায়গা আছে। এটার ভিতরে অনেক মনোরম পরিবেশ আছে। দুঃখের বিষয় হচ্ছে এখানেও যেতে পারি নাই, এটাও বন্ধ আজকে, নাকি এটা ওপেনের টাইম আছে কখন কি জানি না। তো যাই হোক, এখন এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, জায়গাটার নাম হচ্ছে মালিয়া। যাওয়ার পথে দেখলাম এখানে এত সুন্দর সুন্দর কিছু গাড়ি রাখা আছে, যে গাড়িগুলো অনেক ভিআইপি লোকগুলা চড়ে থাকে। এই যে লম্বা লম্বা যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলা ব্যবহার করে বিয়ের ক্ষেত্রে। আমার মনে হয় জামাই ওই গাড়িতে ফুটবল খেলে, না হয় এত বড় গাড়ি কেন ব্যবহার করবে। তো আমরা এখন চলে আসছি আরেকটা টাওয়ারের কাছে। এই টাওয়ারটার নাম কি এক্স্যাক্টলি আমি বলতে পারলাম না, দুঃখিত। কুয়েত যারা আছে এই টাওয়ারটা আমরা সবাই চিনি। কুয়েত অতানিয়া মার্কেটের সামনে আমাদেরকে নামিয়ে দিল। তো আমিন ভাইকে আমরা বিদায় জানিয়ে সামনের দিকে আগালাম। তো আমরা সবাই এখন যাচ্ছি কাঁচা বাজার করতে। কাঁচা বাজার সেরে আমরা সেই মালিয়ার দিকে রওনা দিব। আমরা যে যেখান থেকে আসি সবাই আমরা কিন্তু এই বাস স্ট্যান্ডে এসে নামি। মূলত এই বাস স্ট্যান্ড থেকে কুয়েতের সব জায়গায় বাস চলে যায়। তো আমাদের রেখেই আলী ভাই আর রোকন ভাই আগে আগে হেঁটে চলে যাচ্ছে। তো আমরা এখন চলে আসছি কাঁচা বাজারের মার্কেটে। এই মার্কেটে বাংলাদেশি যত যাবতীয় সবজি আছে সব এখানে পাওয়া যায়। এইদিকে সোহেল ভাই মূলা জাগিয়ে বলতেছে মূলা নিবা সাদা মূলা মধু মধু। তো গাইস আপনারাই বলেন মূলা কি মধু হয়? মূলা খাইলে কি হয় আপনারা ভালো করেই জানেন। কাঁচা বাজার শেষ করে আমরা চলে আসলাম মাছের দোকানে। এখানে কিছু মাছ নিল মোল্লা। তো আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি রাস্তা পার হওয়ার জন্য। রাস্তা পার হতে হলে অবশ্যই ডাইনে বামে খেয়াল রাখতে হবে, না হয় গাড়ি এসে মেরে দিবে। কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। মুরব্বীরা ব্যাগ নিয়ে হাঁটছে, কষ্ট হচ্ছে। উচিত ছিল আমি ব্যাগগুলো টানার, কিন্তু আমি ভিডিও করে কি করে টানবো বলেন। আমরা এখন আছি লিফটে করে আমরা দোতলায় গিয়ে গাড়ির কাছে চলে যাব। গাড়ি রেখা আছে দোতলা পার্কিং এ। এই তো চলে আসছি গাড়ির কাছে, এখন গাড়িতে করে সেই জায়গায় চলে যাব। হায় রে আল্লাহ, এখানে আসার পরে দেখি মানুষ আর মানুষ, এত মানুষ, হাঁটার জায়গা নাই। মূলত এরা সবাই বাসাবাড়ির চাকরি করে আমার মতো। যারা বাসাবাড়িতে চাকরি করে তারা ঈদের দিন ছুটি পায় নাই, তাই শুক্রবারে সবাই ছুটি কাটালো। তো এই দিকে আলী ভাই আবার বললো ওই যে সামনের দিকে ভিডিও করো, অনেক সুন্দর একটা ওয়েদার। ভিডিওর শুরুতে বলেছিলাম মালিয়া যাব, মালিয়া এই যেই সেই মালিয়া।
দেখেন কত মানুষ এখানে আসছে। আমার মতো যারা ব্যাচেলার আছে তারা কেউ বসে আছে, মোবাইল টিপসে, ছবি তুলছে, সাগর পার দিয়ে ঘুরছে। আর যারা এখানে এসে ডাবল হয়ে গেছে তাদেরকে একটু পরে দেখাচ্ছি, দেখতে পারবে। এদিকে সোহেল ভাই বলতেছে, ভাই তোর ভিডিও দেখে সবাই হাসতেছে। আমি বললাম, হাসুক, হাসলে কি হয়? এই রে, 2 অস্ট্রেলিয়ার গাই দিছে চাপ, চাপের ঠেলা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কায়দা। কোন রকম যান বাঁচিয়ে এখান থেকে চলে আসছে। কিছুক্ষণ আগে বলছিলাম যারা ডাবল আছে তারা কেউ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে, কেউ মজা নিচ্ছে, কেউ গল্প গুজব করছে, কেউ নাচছে, গাইছে। একটু সামনে আগাতেই দেখি ওরা ক্রিকেট খেলছে। এখানে বাঙালি হিন্দি সবাই মিলে ক্রিকেট খেলছে ভাগাভাগি। তো আমার ভিডিও দেখে 3 জন ফিলিপাইনি এসে আমার ভিডিওর ভিতরে চলে আসছে, বলতেছে হাই আমি ফিলিপাইনি। তারপর আমি ওরে বললাম, তুই বাংলাদেশ চিনিস, বাংলাদেশের সম্পর্কে কিছু বল। বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করাতেই ওরা হাসতে হাসতে চলে গেল। আমিও হাই হাই বাই টাটা দিয়ে চলে আসলাম। সামনে আগাতেই দেখি ওরা বসে বসে এখানে মাছ ধরতেছে। এখানে বাঙালি হিন্দি সবাই আছে। 2টা ইন্ডিয়ান ভাই এসে বলল, ভাই ব্লগ ভিডিও? আমি বলছি হ্যাঁ। তো ওরা সামনে এসে কিছু ইউ কিম করে চলে গেল। তারপরে ক্যামেরাটা উঁচু করে আমি নিজেকে দেখানোর চেষ্টা করলাম, আশেপাশে কি আছে সেগুলো দেখালাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম দেখি মাছ ধরে কিনা, সেই ভিডিওটি আমি ক্যাপচার করব। অনেকক্ষণ ওয়েট করার পর দেখি কেউ মাছ ধরতেছে না, তখন চলে আসতেছিল। তারপর সোহেল ভাই ডাক দিয়ে বলে মাছ ধরছে। মাছটা মোটামুটি ভালোই বড় ছিল এবং তেলাপিয়া মাছ। এটা মাছ ধরা দেখে তারপরে সবাই আমরা চলে আসতেছিলাম। তো সামনের দিকে আগাতে আগাতে দেখি এখানে ক্রিকেট খেলা এখনো শেষ হয় নাই। তারপরে আমাদের ইচ্ছা সাগর পার দিয়ে হাঁটতে হাঁটতে আরো সামনে যাব। হাঁটতে হাঁটতে কাপলদের মাঝখান দিয়ে চলে আসছি। তারপর আমাদের মাঝখানে দেখি মোল্লা ভাই নাই। মোল্লা ভাই মূলত এই ব্রিজের উপর দিয়ে ওই সামনে চলে গেছিল। তাকে খুঁজতে খুঁজতে এখানে আসছি। আসার পরে দেখি নায়ক নায়িকারা এখানে শুটিং করতেছে। তাদের শুটিং কিছুটা আমার ক্যামেরায় বন্দী হয়ে গেল। আসলে এই সাগর পারে এসে এবং ভালো কোনো জায়গায় গেলে সবাই চায় কোনো কিছু ক্যামেরা বন্দী করে রাখে। এই আমার বাম পাশে দেখছেন 2 জন হলিউডের হিরোইন এখানে দাঁড়িয়ে বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছে। অবশেষে মোল্লা ভাইকে খুঁজে পেলাম। মোল্লা এসে বলতেছে সামনে পুলিশ আছে, যায়। আমি বললাম পুলিশ আছে তো কি হয়েছে, হাজার হাজার জনতা এখানে, তো সমস্যা কি? তো মোল্লার কথা শুনে পিছনে ব্যাক করলাম। অযথা ঝামেলায় জড়ানোর কোনো দরকার নাই। আমাদের 4 জনের মতো ওদেরও মনে হয় কেউ নাই, তাই একা একা বসে আছে। আজকে এত মানুষ একসাথে হয়েছে, আগে পরে কখনো দেখা হয় নাই। ঈদের 4 দিন পরে শুক্রবার পেয়েছে। ঈদের ছুটি এবং শুক্রবারের ছুটি একসাথে চাপ পড়ে গেছে। এই যে এখন দেখতেছেন চিল্লানো, জাকজমট, চেঁচামেচি, সবাই দৌড়ে এক জায়গা হচ্ছে, জড়ো হচ্ছে। মূলত এখানে গান চালিয়ে ফিলিপাইনি এবং হিন্দি ড্যান্স করতেছিল, তাই দেখার জন্য সবাই দৌড়ে এক জায়গা ভিড় করছে। এখন বাসায় চলে যাব। আসার সময় একটা ফিলিপাইনি নায়িকা আমাকে হাই দিল, তার হাই ফেরত দিয়ে দিলাম। এখন যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, গাড়ির কাছে যেতে হবে। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।